বিষয়টা হলো ইরানের ভেতরে ইসরায়েল একটা দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী সেট আপ তৈরি করেছে। খুব মন দিয়ে শুনবেন ভালো করে। তো এই সেট আপটি তারা 3টি ক্যাটাগরিতে তৈরি করেছে। অর্থাৎ আমরা যা আজকে করি, ওরা আমাদের ধরেন আমরা বিশেষ করে আমরা মুসলমানরা চিন্তা করি আজকেরটা, আর ওরা চিন্তা করে 50 বছর পর কি হবে, যে জন্য ওরা এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাই। এটা আমাদের সবার জন্য, বাংলাদেশের দর্শকদের জন্য আজকে খুব ভালো ভালো কিছু মেসেজ দেব, একটু শুনবেন। বা বাংলাদেশের সরকারি মহলে যারা আমার ডিফেন্সের ভাইরা শুনছেন, অনেক ডিফেন্সের ভাইরা আমাদের ভিডিও দেখেন, তাদের জন্য কিছু মেসেজ দেব। ইরানের ভেতরে দখলদার দেশটি 3টা ক্যাটাগরিকে চুজ করেছে। একটি হলো হাই লেভেলের ব্যুরোক্রেট, আর একটা হলো মিলিটারি ব্যুরোক্রেট। অর্থাৎ একটা হলো আমলাতন্ত্র, একটা হলো সামরিক তন্ত্র। এই হাই লেভেলের ব্যুরোক্রেটদেরকে অর্থ দিয়ে কিনে ফেলেছে মোসাদ, এবং এদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে একটা বড় রকম ষড়যন্ত্র তৈরি করেছে, এবং তারা একটা সফল অপারেশন চালিয়ে ইরানকে অর্ধেক ভেঙে দিয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিটা কারা? দ্বিতীয় ক্যাটাগরিটা হলো যারা ইরানের মধ্যে বিদ্রোহী গ্রুপ, যারা ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনি বা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এভাবে দেখতে চায় না, যারা চায় পেহলবি, কিংবা যারা চায় একটু সেকুলার, বা যারা ইরানের এই মানচিত্রকে বদল করতে চায় নিজেদের আরেকটি, সেটা কুর্দি বা আদার্স কোন গোষ্ঠী। আমি নাম স্পেসিফিকলি একটি নাম বললাম, তার মানে এই না যে একটি, অনেক গোষ্ঠী, জাতি গোষ্ঠী আছে ইরানে। তো এদের মধ্যে থেকে একটা গ্রুপকে মোসাদ কিনে ফেলেছে ইরানের বিরুদ্ধে কাজ করাবার জন্য। 3 নম্বরটি হলো যারা ইরানের নাগরিক, কিন্তু অনেকেই আছেন যারা ইহুদি, কিন্তু এই দেশেই তারা জন্ম নিয়েছেন অথবা অন্য দেশ থেকে ইমিগ্রেট এখানে করেছে। তো এর মধ্যে ইরানে থাকা একজন ব্যক্তি, যার আজকে ফাঁসি হয়েছে, আজকে সকালে ইরান তাকে ফাঁসি দিয়েছে, মোসাদ এজেন্ট। তো ওই ব্যক্তি, তিনি মূলত দায়িত্ব পালন করতেন ইসরায়েল থেকে মোসাদ এজেন্টদেরকে এই দেশে আনতেন, বা বাইরে তৃতীয় কোনো রাষ্ট্রের ট্রেনিং দিয়ে এই দেশে আনতেন, এনে এদেরকে প্রশাসনিক কর্তাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে কাগজপত্র করে এদেরকে ইরানি বানাতেন। একটা গ্রুপকে যারা ইরানি তাদেরকে বাইরে ট্রেনিং দিতেন, আর যারা সরাসরি ইসরায়েলের নাগরিক, কারণ ইরানি এবং ইসরায়েলিদের চেহারার অবয়বে একটা মিল আছে। এটা এমন না যে বাংলাদেশি আর ব্রিটিশদের চেহারা 2 রকম, ইরানিদের আর ইসরায়েলিদের চেহারার মধ্যে একটা মিল আছে, ফর্সা, তাদের গেট আপটা প্রায় কাছাকাছি। তো এদেরকে বাছাই করে এই ব্যক্তি, মোসাদের এই এজেন্ট, ইরানে আনতেন, একদম সরাসরি ইসরায়েল থেকে একটা গ্রুপকে এনে তাদের কাগজপত্র সব ইরানি করে দিতেন, এরা ইরানি নাগরিক, এবং এদেরকে পূর্ব থেকে ইরানের ভাষা শেখানো হতো। আরেকটা গ্রুপ যারা ইরানি থাকতেন কিন্তু ইহুদি বা ইহুদি আদর্শ বিশ্বাসী, অথবা ইরানের বিরুদ্ধে কাজ করতে প্রস্তুত বা অর্থের জন্য কাজ করতে প্রস্তুত, এদেরকে তৈরি করা হতো। এটা হলো 3 নম্বর পয়েন্ট। আর প্রথমটা হলো সামরিক বাহিনী, সেটা বিমান বাহিনী হোক, এয়ারফোর্স হোক, নেভির হোক, হাই লেভেলের ব্যুরোক্রেটদেরকে, মানে যারা কি বলবো, কি বলে, সেনাবাহিনী গ্রুপ বা সশস্ত্র বাহিনীর এই বড় বড় কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে অর্থের বিনিময়ে কিনে ফেলা হতো। এদেরকে বিভিন্ন দেশে নিয়ে টোপ দেওয়া হতো, বা এদেরকে দেশের বাইরে বিভিন্ন বৈঠক বা মিটিং এর নামে প্রতিবেশী আশপাশের দেশে মোসাদ তাদেরকে বড় অঙ্কের প্রলোভন দিত। আরেকটি হলো সেখানে প্রশাসনিক আমলাতন্ত্রে হোক, সেটা পুলিশ হোক, সেটা সচিব, এই লেভেলে তাদেরকে মোসাদ কিনে ফেলতো। আর 3 নম্বর, মাঝখানে তো আমি বলেছি যারা ইরানের বিদ্রোহী। তো মোসাদ এদেরকে দীর্ঘ কয়েক যুগ ধরে ট্রেনিং দিয়ে তৈরি করেছে এবং লালন পালন করেছে। তো প্রথম যেদিন ইসরায়েল অ্যাটাক করে ইরানের ভেতরে, সেই দিন মিলিটারি যারা মোসাদ এজেন্ট আছেন, মানে যারা এয়ারফোর্সে, তারা মূলত এই গেমটি করেছে। কিভাবে দেখেন, ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়ন্ত্রণের দায়িত্ব কাদের হাতে ছিল? এয়ারফোর্সের হাতে, বা আইআরজিসির এরোস্পেস কমান্ডিং এর হাতে ছিল। হঠাৎ করে দখলদাররা আক্রমণ করে, ইরানের একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজ করেনি, অকেজো। বিশ্বাসযোগ্য ইরানের মতো একটি দেশে
যে একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটি এন্টি মিসাইল মারতে পারলো না F-35 কে টার্গেট করে, কিন্তু ইরানের মধ্যে এর সম্ভব হচ্ছে। ইরানের ভেতরে থাকা এয়ারফোর্সের দেশপ্রেমিক অফিসার, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার, IRGC-র দেশপ্রেমিক অফিসার, গোয়েন্দা শাখার দেশপ্রেমিক অফিসারদের খুঁজে খুঁজে নিখুঁতভাবে হত্যা করলো। এটি সম্ভব তার পাশের ব্যক্তি ছাড়া, তার বিশ্বস্ত ব্যক্তি ছাড়া, ইম্পসিবল করেছে। এরা হলো নাম্বার 1 ক্যাটাগরি যারা অর্থের বিনিময়ে ইরানের বিরোধিতা করেছে, যেটা বললাম যে আর্মির ভিতরে যারা আছেন আর যারা প্রশাসনিক শাখায় আছেন সেই হাই অফিসিয়ালরা এই কাজটি করেছেন। এবং প্রথম দিনই ইরানকে দলে মুচড়ে দিয়েছেন, একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই বিশ্বাসঘাতকের গ্রুপটি। তারপর দ্বিতীয় যে গ্রুপটি যারা ইরান বিরোধী বা ইরানের বিদ্রোহী গ্রুপ, এদেরকে দিয়ে ইরান যে কাজটি করলো, আজকে ইরানের টানেলে একাধিক ট্রাক পাওয়া গেল, যে ট্রাকগুলো ভর্তি করা ড্রোন। এগুলো ইরানের ভেতরে থাকা মোসাদ এজেন্টরা নিজেরা তৈরি করেছে, বিস্ফোরক মানে বোমা তৈরি করেছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন এই নীরবে ইরানের ভেতরে থেকে বাড়ি তাদের নিচে সুড়ঙ্গ করে সেখানে বসে 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 এগুলো তারা বানিয়েছে। এবং দেখেন প্রথম দিন এই ড্রোন অ্যাটাক করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকেজো করে নিয়েছে। এখন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ মানে শেখ হাসিনা বা বড় বড় নেতারা চলে গেছে, কিন্তু বিশাল একটা গ্রুপ আছেন না? তো এদেরকে যদি আমাদের প্রতিবেশী দেশটি বলে তোমাদেরকে আমি টাকা দিব, তোমরা এখন দেশে বসে বসে এগুলো বানাও, কুড়িগ্রামে বসে, রংপুরে বসে, গাইবান্ধা বসে, ভোলায় বসে, বরিশালে বসে, পটুয়াখালী বসে, কিংবা কুমিল্লায় বসে, ফেনী বসে, নোয়াখালী বসে, কিংবা চট্টগ্রামে বসে বা কুষ্টিয়া, যশোর, এই প্রান্তগুলিতে কেউ যদি নিজের ঘরে বসে এগুলো বানায়, আপনারা সহজে ধরতে পারবেন? খুবই কঠিন একটা ব্যাপার। ইরান নিজের দেশের ভেতরে মোসাদের এজেন্টদেরকে ট্রেনিং বা ট্রেন এজেন্টরা এই কাজগুলো করেছে। এরা কি করেছে? এই বিদ্রোহী গ্রুপরা কি করলো? মোসাদের এজেন্ট গুলো একসাথে ইরানের 1-1.5 ডজন বাসে বোমা বিস্ফোরণ ঘটালো কালকে রাতে। এরা কিন্তু ইরানের ভেতরেই ছিল এবং এই দেশে নিল, এবং এরা ভেতরের এই তৈরি করলো ড্রোন গুলো, বিস্ফোরক গুলো, এগুলো আবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করলো। এবং এরাই আবার ইরানের ভেতরে সকল গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তুলে মোসাদ হেডকোয়ার্টারে তেল আবিবে পাঠালো। এবং ওদের নেতৃত্বে ওরা আবার এই দেশে অপারেশন করবো। এখান থেকে সরাসরি এসে মোসাদ প্রধান ইরানে বসে এই কাজগুলো করেননি, তাদের ট্রেন তারা দিয়েছেন বিভিন্ন দেশে বসে বসে দিয়ে তারা এই কাজগুলো করেছেন। 3 নম্বর হলো যারা সরাসরি ইসরায়েল থেকে এসছেন, এবং ওই যে বললাম যাকে আজকে ফাঁসি দেওয়া হলো ইরানের ভেতরে যে মোসাদ এজেন্টকে, সেই ব্যক্তি কাগজপত্র করে দিয়ে ইরানের নাগরিক বানাতো বা ইরানের সবকিছু করে দিতেন। সরাসরি ইরানের মানে ইসরায়েলের ইহুদিরা এই দেশে এসে নাগরিকত্ব নিয়ে মোসাদের হয়ে কাজ করতেন। এই বিশাল গ্রুপটা এতদিন ইরান সেভাবে জানতো না, কিন্তু প্রথম ধাক্কায় ইরান এদের একদিকে ভালো হয়েছে যে ইরান প্রথমে ধাক্কাটা খেলো, অনেক ক্ষতি হলেও, অনেক সেনা কমান্ডারের প্রাণ গেল। ইরান অনেকগুলো গোপন তথ্য নতুন করে জেনেছে তার দেশের ভেতরে বিগত কয়েক যুগ ধরে কত বড় ষড়যন্ত্রের জাল তৈরি করেছে মোসাদ। এখন কি ঘটলো? যখন ইরান সারা দেশব্যাপী একদিকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অন্যদিকে মোসাদ এজেন্টদেরকে খুঁজছে, ধরেন একটাকে পাইছে ওইটা থেকে আরেকটারে ধরছে, ওইটা থেকে আরেকটারে, এই জাল খুঁজে 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 ইরানের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা, পুলিশ এখন মাঠে চিরুনি অভিযান চালাচ্ছে। এই সময় সেই মোসাদের একটা বড় গ্রুপ কি করেছে? টানেলের ভিতরে প্রচুর অস্ত্র ছেড়ে চড়া পালিয়ে গেছে। তো এভাবে বিশাল বিশাল গ্রুপগুলি ধরা পড়ছে। ইরান অনেকগুলো ফ্ল্যাশ করছে, অনেকগুলো ফ্ল্যাশ করছে না। অনেক এজেন্টদের ইরান ধরছে কিন্তু এখনো ফ্ল্যাশ করছে না। কেন করছে না? তাহলে তো দখলদাররা সতর্ক হয়ে যাবে। ধরেন মিস্টার এক্স, তিনি ইসরায়েলের এজেন্ট, এক্স কে ধরছে, ধরে তাকে দিয়ে সব মর্ডার করছে, কিন্তু ইসরায়েল জানছে না, মোসাদ জানছে না, তাকে ধরে ফেলছে। সে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি এই পজিশনে আছি, আমরা কালকে এখানে অপারেশন করবো, স্যার আপনি ওইখানে কই থাকবেন? ইরানের নিরাপত্তা বাহিনী তাকে দিয়ে সব করাচ্ছে, তাকে দিয়ে তেহরানের কোথায় নিতে হবে, কোথায় যেতে হবে, তারপর মূল যেই তাকে দিয়ে যে কাজটা করাচ্ছে ইরানের ভেতর থেকে তাকে ডিলিং এ নিয়ে আসে, তারপর ইরান তাকে ধরতেছে। এখন মোসাদ সবচেয়ে বড় আতঙ্কে আছে যে তাদের এজেন্ট কারা কারা ধরা পড়ছে মোসাদ জানে না।
তো তাদেরকে ইরান একটা গ্রুপকে যাদের কাজ শেষ তাদেরকে বলে দিচ্ছে যে আমরা দুজনকে ধরছি, আর যাদের কাজ এখনো চলছে তাদেরকে ধরছে, তাদেরকে দিয়ে তাদের বসদেরকে ধরার জন্য এখন জাল তৈরি করে ইরান কাজ করছে। তো বিষয়টা দাঁড়ালো যে ইরান একটা বড় ধাক্কা খেয়ে শিখতে পারলো যে তাদের ভেতরে কত বড় ষড়যন্ত্রকারী তৈরি হয়েছে এবং নিজ দেশের নাগরিকরা, ইরানি নাগরিকরা কিভাবে মোসাদের হয়ে কাজ করছে, এবং তারা সেনাবাহিনীর মধ্যে, নেভির মধ্যে, এয়ারফোর্সের মধ্যে, পুলিশের মধ্যে, তারা বিভিন্ন আইআরজিসির মধ্যে, তারা কি বলবো সচিবদের মধ্যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে এরা ঢুকে গেছে। এদেরকে চিহ্নিতের কাজ এখন ইরান করছে। এটা খুব কঠিন একটা কাজ, কিন্তু ইরান করছে। এতে করে অনেক নিরাপরাধ লোকও যেন ফেসে যেতে পারে না পারে, সেজন্য অনেক কাজ করতে হচ্ছে। আসেন, তো ইরান প্রচুর সংখ্যক ড্রোন বিস্ফোরক পেয়ে গেছে এই গ্রুপের। ইতিমধ্যে ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন মিস্টার